৭৭তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল। আজ ইসলামপুর হাই স্কুল ময়দানে প্রতি বছরের মতো এই বছরেও ২৬শে জানুয়ারি উপলক্ষে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ বাহিনী, ইসলামপুর ফায়ার ব্রিগেড, বিভিন্ন স্কুল কলেজ, এনসিসি ক্যাডেট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিল। মহকুমা শাসক ইসলামপুরের উদ্দেশ্যে ভাষণ দেন এবং প্রজাতন্ত্র দিবসের সাফল্য কামনা করেন। বেলুন উড়িয়ে এবং সাদা পায়রা উড়িয়ে শান্তির বার্তা দেন। অমর জওয়ান জ্যোতিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। তার পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, মহকুমার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 1930 সালে আজকের দিনে পণ্ডিত জওয়াহরলাল নেহরু পাঞ্জাব প্রদেশের রাবি নদীর তীরে প্রথমবার ভারতের এই পতাকা উত্তোলন করে পূর্ণ স্বরাজের দাবি জানিয়েছিলেন। আবার 1950 সালে আজকের দিনেই ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল। তাই আজকে এই দিনটি প্রশাসন এবং সকল ভারতবাসীদের কাছে খুবই গর্বের। প্রতি বছর এই দিনে আমরা দেশের মানুষের জন্য আরো ভালো কিছু কাজ করার উদ্দেশ্যে নতুন করে শপথ নিই। বিগত এক বছর ধরে আমাদের দেশে ও রাজ্য সরকারের সঙ্গে তাল মিলিয়ে ইসলামপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রচুর উদ্যোগ নেওয়া হয়েছে। তার কয়েকটা আমি এখানে উল্লেখ করতে চাই। প্রথমেই জানাতে চাই, গত বছর আমাদের রাজ্যে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প, যেখানে নাগরিকরা নিজেরা ঠিক করছেন যে তাদের এলাকায় জন্য কোন কাজটি বেশি প্রয়োজন। এছাড়াও পথশ্রী রাষ্ট্রশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের মহকুমাতে ইতিমধ্যে ৬০-৭০ কিলোমিটার থেকে বেশি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে, যার ফলে লাভ করবেন আমাদের ৫টি ব্লক এবং ২টি পৌরসভার লোকেরা। আপনারা জানলে খুশি হবেন, বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আমাদের মহকুমাতে এর মধ্যেই ২২,০০০ থেকে বেশি বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে অনেক মানুষ উপকৃত হয়েছেন। আপনারা শুনলে আনন্দিত হবেন যে ইলুয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যা বিগত কয়েক বছর ধরে স্তব্ধ হয়েছিল, গত বছর সেখানে কর্মকাণ্ড শুরু হয়েছে এবং আমি নিশ্চিত যে আগামী দিনে তা আরো বড় আকার ধারণ করবে। এই বিষয়ে আমি ফিটো মার্চেন্ট অ্যাসোসিয়েশন তথা ইসলামপুর সমগ্র ব্যবসায়ী সমাজকে ধন্যবাদ জানাতে চাই। এছাড়াও আমাদের প্রশাসনের উদ্যোগে জ্ঞানালয় প্রকল্পের মাধ্যমে অনেক স্কুলে আমরা স্মার্ট ক্লাসরুম তৈরি করেছি, যার মধ্যে অনেক উল্লেখগুলো হলো ইসলামপুর গার্লস হাই স্কুলের স্মার্ট ক্লাসরুমটি, যেখানে স্মার্ট বোর্ড ছাড়াও টিচিং লার্নিং টুলস ব্যবহার করে রুমটিকে সুন্দর করে সাজানো হয়েছে।